আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট মাছ রান্না করব, মলাইয়া মাছ। প্রথমেই আমি মলাই মাছগুলোকে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। দেখেন, সুন্দর করে ওয়াশ করে নিয়ে একটা বাটিতে রেখেছি। তারপরে পেঁয়াজ কেটেছি, তারপর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন আমি ছেঁচে নিয়েছি। মলাই মাছগুলোকে আমি সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, টমেটোগুলোকেও আমি কেটে নিয়েছি। এটা হচ্ছে রসুন। আর কাঁচামরিচ আমি ৪-৫ থেকে দিয়েছি। যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনি বেশি দেবেন। কাঁচামরিচটা হচ্ছে পরিমাণ মতো, আপনার স্বাদ অনুযায়ী। এখন আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভাজা করব। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। যেন পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হয়। এর মধ্যে আমি এখন তেল দিব। আমি এখনো তেল দিই নাই। এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটার উপর রসুন দিয়ে দিয়েছি। রসুন আমি এক চামচ দিয়েছি। এটাকে এখন আমি ভালো মতো ভাজা করব পেঁয়াজটার সাথে, যেন রসুনের একটা ফ্লেভার আসে। ভালো করে ভেজে নেব রসুন আর পেঁয়াজ। যখন রসুনের ফ্লেভারটা চলে আসবে তারপর আমি মশলাগুলো দিয়ে দিব। এখনো ফ্লেভারটা আসে নাই। আমার ফ্লেভারটা চলে এসেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আধা চামচ হলুদ দিয়েছি, আধা চামচ জিরার গুঁড়ো, আধা চামচ ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ মতো। তো আমি এখানে আধা চামচ দিয়েছি, কারণ এই মরিচটা একটু ঝাল, তাই আমি আধা চামচ দিয়েছি। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব, যেন মশলাটা ভালো মতো কষানো হয়ে যায়। এখন আমি মশলাটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব, যেন পেঁয়াজ মশলা একসাথে মিক্স হয়ে যায়। ভালো মতো নেড়ে চেড়ে নিব। 2-3 মিনিট আমাকে এটাকে কষাবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। এখন আমি এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করব। এখন আমি একটু ঢেকনাটা দিয়ে দেব, যেন এটা ভালো মতো কষানো হয়ে যায়, মশলাটা যেন ভালো একটা ফ্লেভার আসে। এখন আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিচ্ছি। যখন একটা ফ্লেভার চলে আসবে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব, ছোট ছোট মাছগুলো, মলাইয়া মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আমি সুন্দর করে এটাকে একটু নাড়াচাড়া করে নিব, ভালো করে মাছটাকে সেদ্ধ করে নিব। এখন আমি মাছটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, ভাজা করে নিচ্ছি। ভাজা করা শেষ হয়ে গেলে আমি এটার মধ্যে টমেটো দিয়ে দেব।